আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত একটা রান্না করব। তো এই রান্নাটা কে কে চেনো বা কে কে খেয়েছো, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি। তো চলেন রান্না করি আজকে। তো এখানে আমি তেল বসাই দিয়েছি, ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, মানে ডিম আলু যেটা। তো যাই হোক, এখন আমি ডিমগুলো একটু ভেজে নিব। তো এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিব, দিয়ে এখন ডিমটা একটু ভেজে নিব লাল লাল করে। তো আজকে ডিম দিয়ে রান্না করব। তো ডিমটা এখন একটু ভেজে নিব লাল লাল করে, তারপর ডিমটা ভেজে নিয়ে তারপর তরকারিটা রান্না করব। তো এটা আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত একটা খাবার। তো অনেকে এটা হচ্ছে মাছ দিয়েও রান্না করে, তো অনেকে হচ্ছে মাংস দিয়েও রান্না করে। তো আজকে আমি ডিম দিয়ে রান্না করলাম। তো ডিম দিয়েও অনেক বেশি মজার। তো একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার একটা তরকারি। তো যাই হোক, ডিমটা লাল লাল করে ভেজে নিলাম। তো এটা এখন তুলে নিব। তো তুলে নেওয়া শেষ। তো এই তেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিব। তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে আমি হচ্ছে আদা রসুন বাটা জিরা বাটা একসাথে সবগুলো দিয়ে দিব। দিয়ে এখন মশলাপাতি সব দিব। তো একটু আগে পানি দিয়ে দিই, মশলাটা যেন পুড়ে না যায়। তো যাই হোক, এখানে একটু পানি দিয়ে দিব আর কি। পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা একটু ভালো করে আর কি কষাইতে হবে। তো অবশ্যই রান্নাটা করে খাবেন। তো বাটাটা দিয়ে দিলাম একসাথে, সব কিছু বাটা তো দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে এখানে জিরা গুঁড়া মরিচ গুঁড়া সব দিয়ে দিব এক এক করে। দিয়ে এখন ভালো করে এটা মশলাটা একটু কষাবো। তো মশলাটা কষিয়ে তারপর এখানে আমি আলুগুলা ম্যাশ করে আগে থেকে সিদ্ধ করে রেখেছি, তো সেগুলো আমি দিব। তো আগে মশলাটা কষাই নিই, যে কোনো তরকারিতে মশলাটা কষালে বেশি মজা হয়। তো যাই হোক, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি আলুগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো এগুলো দিয়ে দিলাম। যাই হোক, ভয়েসটা একটু খারাপ শোনা যাবে, আমার ছেলে এমন খাস উঠছে। তো ভয়েসটা আর অন্য কিছু করতে চাইলাম না, তো এটাই দিয়ে দিলাম। তো যাই হোক, আলুগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে এখন একটু আলুগুলো একটু তরকারিটা একটু কষাইতে হবে। তারপর এখানে আরও পানি দিতে হবে, মানে ঝোলের পানিটা দিতে হবে। তো দেখেন, এটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে। তো আমি এখানে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো যেহেতু এটা ডালের মতো রান্না হবে, মানে আলুর ডাল, যাই হোক। তো এখানে পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখন বলক চলে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। তরকারিটা এত মজার ভাইরে ভাই, কি আর কমুকন। তো এখানে ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকায় দিব। আরও পানি অনেকটা টেনে নিতে হবে, তো আরও এখানে আরও কিছু অ্যাড করতে হবে। তো যাই হোক, এটা হতে থাক। তারপর আমি একটু জিরা গুঁড়া দিলাম ফ্লেভারের জন্য, কারণ পরে আমি ধনে পাতা দিব, তাই জিরে গুঁড়াটা এখন দিয়ে দিলাম। তো দেখেন, এখানে কিন্তু আমি টমেটো কুচিও দিয়েছি, যেটা ক্লিপ আমি নিয়ে নেই, তো সেটা আমি বলে দিলাম। অবশ্যই অবশ্যই টমেটো কুচিটা দিতে হবে, টমেটো না দিলে ভালো লাগবে না এই তরকারিটাতে, মানে তরকারিতে একটু টক টক ভাব আসলে ভালো লাগে বেশি। তো যাই হোক, এখানে ধনে পাতাও দিয়েছি, ধনে পাতা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এই তরকারিটা হওয়ার জন্য। তো যাই হোক, তরকারিটা কিন্তু রেডি, দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। তো অনেক বেশি একটা মজার তরকারি, অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন বাসায়, আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ ভালো থাকো।